আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। এবারের ঈদে নাস্তার টেবিলে কি রাখবেন, ফুচকা নাকি চটপটি? আপনি ফুচকা পছন্দ করেন তো অন্যজন চটপটি। ফুচকা আর চটপটির এই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু সব সময় চলে। ফুচকা চটপটি দুটোই সবার অনেক পছন্দর, কেননা এই ঈদে দুটোই রাখা যাক। তাই যারা আপনারা দুটোই বানাতে চাচ্ছেন বা যে কোনো একটা পছন্দ করেন, তাদের সবার জন্যই ফুচকা আর চটপটির রেসিপি একসাথে একই ভিডিওতে থাকছে আপনাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ফুচকার শেল বা পুরিগুলো তৈরি করে নিব। তার জন্য আমি আধা কাপ আটার সঙ্গে নিয়েছি আধা কাপ সুজি। চাইলে পুরোটাই আটা দিয়ে ফুচকা তৈরি করা যাবে, তবে আটার সঙ্গে যদি সমপরিমাণ সুজি মেশানো হয় তাহলে ফুচকার শেলগুলো খুব পারফেক্টভাবে তৈরি করা যাবে। আধা চা চামচের মতো নিয়ে নিয়েছি লবণ এবং 1/4 চা চামচ নিয়েছি বেকিং সোডা। সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি তাল মাখনা। অনেকেই প্রশ্ন করবেন তাল মাখনা ছাড়া ফুচকা হবে কিনা। অবশ্যই হবে। ফুচকা ফোলার সঙ্গে তাল মাখনার কোনো সম্পর্ক নেই। এখন প্রথমে এই শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা টাইট খামির আমাদেরকে তৈরি করতে হবে। আমি আধা কাপ পানি নিয়েছি, কিন্তু পুরোটা একবারে ঢেলে দিচ্ছি না, কারণ ময়দা বা আটার প্রকারভেদে পানি কিছুটা কম বেশি লাগতে পারে। আমাদের খুব টাইট করে একটা খামির বানাতে হবে। যখনই দেখবেন বাটিতে কোনো শুকনো ময়দা দেখা যাচ্ছে না, তখনই পানি দেওয়া বন্ধ করতে হবে। আধা কাপ পানি থেকে আমার 1 টেবিল চামচ পানি বেঁচে গিয়েছে। তারপরে এই খামিরটাকে 2-3 মিনিট ধরে ভালো করে একটু মথে নিতে হবে। যেহেতু খামিরটা অনেক শক্ত থাকবে, তাই এটাকে কিছুক্ষণ রেস্টে রাখা খুবই জরুরি। একটা ভেজা নেংড়ানো কাপড় বা কিচেন টাওয়েল দিয়ে ঢেকে মিনিমাম আধা ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে দেখতে পাবেন যে খামিরটা অনেক শক্ত করে তৈরি করা হয়েছিল, সেটা কিছুটা নরম হয়ে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে 5-6 মিনিট ধরে খুব ভালোভাবে মথে এটাকে একটু মোলায়েম করে ফেলা। তবে যত যাই করেন না কেন, এই ফুচকার খামির কিন্তু অনেক শক্ত থাকবে, আর এটাই হচ্ছে পারফেক্ট ফুলকো ফুচকা তৈরির প্রধান শর্ত। এইবারে এখান থেকে ছোট ছোট বল কেটে নিয়ে আমাদেরকে রুটি বানাতে হবে। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে রুটি বানানো যাবে না। জাস্ট আমরা যেমন নর্মালি রুটি খাই ওরকম করে একটা রুটি আমি বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি ছোট একটা বল নিয়েছিলাম, রুটিটাও ছোট হয়েছে, আর দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু খুব বেশি মোটাও না পাতলাও না। এবার এই রুটিটার উপরে আরও একটা রুটি বসিয়ে সমান সমান করে তারপরে এটাকে আবারও পাতলা করে বেলে নিতে হবে। এবারও যে একদম কাগজের মতো পাতলা করতে হবে তা নয়। ঘরে আমরা সকালের নাস্তায় যেমন রুটি খাই সেরকম পুরুত্বে একটা রুটি বানালেই হবে। আর 2টা রুটি একসঙ্গে করে তবেই বেলবেন, এতেও কিন্তু ফুচকা পারফেক্টভাবে ফুলে। এইবারে কুকি কাটার বা গোলমুখওয়ালা যে কোনো কিছু দিয়ে গোল গোল করে ফুচকা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর বাড়তি যে অংশ সেটা আবারও বাটিতে ঢেকে রেখে দিতে হবে এবং বাকি খামিরের সঙ্গে পরবর্তীতে একইভাবে বেলে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আর কাটা হয়ে গেলে সাথে সাথে এগুলোকে তেলে ছেড়ে ভাজতে যাবেন না, তাতে অনেক সময় ফুচকা ঠিকমতো ফুলে না। খুব ভালো হয় আপনি যদি সবগুলো কেটে একটা প্লেটে সাজিয়ে নেন এবং এগুলোকে ঢেকে রাখেন, তারপরে একবারে তেল গরম করে অল্প অল্প করে ভেজে নেন, তাহলে ফুচকাগুলো পারফেক্টভাবে ফুলবে। এবারে ফুচকা ভাজার পালা। আর ভাজার ক্ষেত্রে প্রধান যে শর্ত সেটা হচ্ছে তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়া, অনেকটা ধোয়া ওঠা গরম, তা না হলে কিন্তু ফুচকা ঠিকমতো ফুলবে না। মিডিয়াম হাই আছে আমি তেলটাকে খুব ভালো মতো গরম করে তারপরেই কেটে রাখা রুটিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে কিভাবে নিজে নিজেই এগুলো গোল হয়ে ফুলে উঠছে। যতগুলো ফুচকা আপনি একবারে দিতে চান সেগুলো দেয়া হয়ে গেলে তারপরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, যেমন মিডিয়াম করে দিতে পারেন, এবং মিডিয়াম আঁচে এটাকে উল্টে পাল্টে চারপাশে সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তাহলেই ফুচকা দেখবেন একদম পারফেক্টভাবে ফুলকো হবে। তেল গরম করা খুবই জরুরি, এটা মাথায় রাখবেন। যেমন পেছনে যদি পাগলা কুকুরে তাড়া করেন, না দৌড়ে যেমন কোনো উপায় থাকে না,
তেমনি অতিরিক্ত গরম তেলে ফুচকার লেচি ফেললে সেটারও না ফুলে কোনো উপায় থাকে না। ফুলবে না মানে ফুলতেই হবে। তবে দু একটা থাকবে খুবই বজ্জাত ঘাটতেরা, একটু ফুলবে বা কিছুটা কম ফুলবে, নাও ফুলতে পারে, তবে খুবই কম। 95% ফুচকাই এরকম গোল হয়ে ফুলবে। একবার এভাবে বানিয়ে দেখবেন। শর্ত হলো দুটো। একটা, যখন আপনি তেলে ফুচকা ছাড়বেন তখন তেলটা অনেক গরম থাকতে হবে এবং ফুচকা ফুলে ওঠার পর চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। এইভাবে করে সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোলুমলু হয়ে এগুলো ফুলেছে। দোকানের কেনা ফুচকার থেকে কোনো অংশেই কম নয়। অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে যে সবগুলোই কি এরকম ফুলেছে, একটাও কি খারাপ হয়নি? আপনাদের কৌতূহল মেটাচ্ছি। এই যে এই কয়টা ফুচকা আমি আলাদা করেছি যেগুলো আমার মনে হয়েছে পারফেক্টভাবে ফুলেনি। তারপরেও একেবারে বাতিলের খাতায়ও কিন্তু এগুলো ফেলা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এই যে এই ঘাটতারাটা কেন জানি ফুলেনি আমি জানি না। এখন এই এলেবেলে ফুচকাগুলোর ভেতর থেকেই দুটো ভেঙে আমি আপনাদেরকে একটু শব্দটা শুনিয়ে দিচ্ছি যেটা আসলে কতটা ক্রিস্পি। আর হ্যাঁ, এই ফুচকাগুলো আপনারা এয়ারটাইট কন্টেনারে করে 1 মাস ধরে সংরক্ষণ করতে পারেন, পুরোপুরি মুচমুচে থাকবে। এবারে আমরা তেঁতুলের টক বা ফুচকার টক পানিটা তৈরি করব। তার জন্য আমি এখানে কিছুটা পাকা তেঁতুল নিয়েছি আর তেঁতুলটাকে ঠিকমতো নরম করার জন্য প্রায় 1 কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে তেঁতুলটা বেশ নরম হয়ে যাবে, তখন আমাদের চটকাতে সুবিধা হবে। এখন কাজ হচ্ছে পানির মধ্যে তেঁতুলটাকে চটকে এর গায়ের রস বা কাতটাকে বের করে নেওয়া এবং ভেতরে যে বিচি এবং আঁশগুলো থাকবে সেগুলোকে ভালো করে নিংড়ে ফেলা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের তেঁতুলের মাড় বা কাতটা বের হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা বাদবাকি মশলা মেশাবো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, চাইলে আপনি গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, সেই সাথে দিচ্ছি আধা চা চামচের মতো বিট লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ঝাল করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং সেই সঙ্গে একটা কাঁচামরিচ মিহি কুচি করে কাটা এবং 1 টেবিল চামচ লেবুর রসের সঙ্গে লেবুর খোসাও আমি কুচি করে দিয়েছি, খুব সুন্দর ফ্লেভার আসবে তাতে। সব কিছু একসঙ্গে ভালো করে গুলে নিতে হবে। চিনিটা গলেও কিন্তু আমাদের এই তেঁতুলের টকটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তবে আপনি যদি আরও পাতলা করতে চান সেক্ষেত্রে এর মধ্যে আরও কিছুটা পানি মিশিয়ে নিতে পারেন। এবারে আমরা ফুচকার ভেতরের পুর বা মশলাটা মাখাবো। তার জন্য এখানে আমি 1 কাপ নিয়েছি ডাবলি বুট সেদ্ধ। শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে নরম করে আমি ডাবলি বুট সেদ্ধ করে নিয়েছি। সমপরিমাণ অর্থাৎ 1 কাপ আলু সেদ্ধ নিয়েছি, যেগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, সেই সঙ্গে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 4টা, মিহি করে কেটে নিয়েছি। সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা নিজের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তারপর এতে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি এবং সেই সঙ্গে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চটপটির মশলা। এটা আমার ঘরে বানানো চটপটি মশলা, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। সব শেষে আমি এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। যদিও ফুচকা তেঁতুলের টক দিয়ে খাওয়া হয়, তারপরেও এই পুরটা মাখানোর সময় অবশ্যই একটু টক এতে মেশাবেন। সাথে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিতে হবে। তেঁতুলের টক, চটপটি মশলা এবং ডাবলি সেদ্ধ সবগুলোর মধ্যে লবণ আছে, তাই লবণটা একটু স্বাদ বুঝে দিতে হবে। তারপরে সব কিছু একসঙ্গে একটু থেতো করে মেখে নিতে হবে, ঠিক এরকম। এইবারে এই মেখে নেওয়া পুরটা আমরা ফুচকার শেলের মধ্যে ভরব। একটুখানি মাঝখানে ছোট গর্ত করে পছন্দ মতো পরিমাণে পুরটা এই ফুচকার মধ্যে দিয়ে দিতে হবে। একটা আপনাদেরকে ভেঙে দেখাই। ঠিক এইভাবে বুড়া আঙুল দিয়ে মাঝখানে এভাবে একটু গর্ত করে নিতে হবে এবং এর ভেতরে কিছুটা এই ডাবলি আলু সেদ্ধ দিয়ে দিতে হবে।
তারপর পুরভরা এই ফুচকাগুলো একটা প্লেটে সাজিয়ে দিতে হবে এবং সাথে অবশ্যই ছোট একটা বাটিতে কিছুটা তেঁতুলের টকও দিয়ে দিতে হবে। আর পরিবেশনের জন্য এই ফুচকাগুলোর ওপর দিয়ে পছন্দ মতো পরিমাণে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিতে হবে। আর সব শেষে অবশ্যই এর ওপরে একটু ডিম দিয়ে দিতে হবে। সেদ্ধ ডিম গ্রেটার দিয়ে ওপর থেকে এভাবে একটু গ্রেট করে দিতে পারেন। দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও অনেক মজার হয়। আর টক ওঠানোর জন্য সাথে দিয়ে দিতে হবে ছোট্ট একটা চামচ। এবার তো বলার কিছু নেই, এখন শুধু খাওয়া। একটা করে ফুচকা হাতে নিন, ভেতরে কিছুটা তেঁতুলের টক ঢুকিয়ে দিন, তারপর মজা করে খান। যদি বেশি ঝালখোর হন, ওপর দিয়ে পছন্দ মতো কাঁচামরিচ বা শুকনো মরিচ ছড়িয়ে নিন। ব্যাস হয়ে গেল মামাদের থেকেও ডাবল মজার ঘরে বানানো ফুচকা। আজকের চটপটি বানাতে আমি একটু ফাঁকিবাজি পথ বেছে নিয়েছি। আমি ক্যানের যে ডাবলি বুট আছে সেটা নিচ্ছি, এতে করে সময় অনেক বেঁচে যাবে। আপনি চাইলে সাধারণ ডাবলি বুট সারা রাত ভিজিয়ে রেখে তারপরে পর্যাপ্ত পরিমাণ পানিতে এটাকে সেদ্ধ করে নিতে পারেন। তবে ক্যানেরগুলো ব্যবহার করলে এটা অলরেডি সেদ্ধই করা থাকে, তাই সময়টা বেঁচে যায়। যে ক্যানটা আমি নিয়েছি তার মধ্যে এরকম ছোট ছোট কিছু গাজর কুচি, পেঁয়াজ কুচি এগুলো আছে। তো চাইলে আপনি এগুলো রাখতে পারেন অথবা এগুলো তুলে ফেলেও দিতে পারেন। পরিমাণে খুবই কম, তাই এটা না ফেললেও চলবে। আর ক্যানের ভেতরের পানিটা আমি আলাদা করে নিয়েছি, তারপরে একটু পরিষ্কার পানি দিয়ে এই ডাবলি বুটগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি। যেহেতু এগুলো সেদ্ধ করাই থাকে, তাই এটাকে আলাদা করে সেদ্ধ করতে হবে না। তবে আমরা তো ঠান্ডা ঠান্ডা খাবো না, চটপটির ডালটাকে গরম করে নিতে হবে। তো আমি যেটা করব, ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি আবার একটা প্যানে ঢেলে নিচ্ছি। সাথে এর মধ্যে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিতে হবে চটপটি আপনি কতটা পাতলা বা ঘন রাখতে চান তার উপর নির্ভর করে, কারণ ডালগুলো অলরেডি সেদ্ধ করা। সেই সঙ্গে আমি এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এটাও দিতে হবে আপনার পছন্দ মতো। আমি ছোট এবং মাঝারি মিলে 4টা আলু নিয়েছি এবং সেগুলোকে একটু ভেঙে দিচ্ছি। একদম ভর্তা করে দিচ্ছি না, কিছু একটু বড় বড় টুকরো রেখেছি আর কিছু ছোট করে একটু ভেঙে দিচ্ছি। যেগুলো ছোট সেগুলো একটু ফোটানোর সময় এমনিতেই গলে যাবে আর বড়গুলো ছোট ছোট হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 চা চামচের মতো লবণ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচ একটু গুঁড়ো করে নেওয়া। তারপরে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, যদি চান দিবেন, না হলে বাদ দিলে হবে। দিলাম শুধুমাত্র একটু কালার করার জন্য। তারপরে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য এই সব কিছু একসঙ্গে জাল করে নিব। এতে করে আলুগুলোও নরম হয়ে যাবে আর সেই সঙ্গে আপনারা যদি চান ডাবলিটা আরও বেশি নরম করতে, সেটাও নরম হয়ে যাবে। তো আমি এটাকে একবারে গলিয়ে ফেলবো না। আর আজকের চটপটি আমি একটু পাতলা করেই বানাবো, তো এই অবস্থায় আমি নামিয়ে ফেলছি। আপনি যদি আরও ঘন চটপটি পছন্দ করেন তাহলে আর একটু কম পানি দিবেন বা বেশি সময় ধরে এটাকে একটু সেদ্ধ করে নিলেই দেখবেন এটা আরও ঘন হয়ে গিয়েছে। তারপর সরাসরি একটা পাত্রে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি আর এটা গরম থাকা অবস্থাতেই বাকি উপকরণ মিশিয়ে আমরা পরিবেশন করব। তবে চুলা থেকে নামানোর পর যেহেতু এটা অনেক গরম থাকে, তাই এটাকে একটু নেড়ে এর অতিরিক্ত ভাপটা আমি সরিয়ে নিব, তবে একদম ঠান্ডা করে ফেলবো না। যখন দেখবেন এর অতিরিক্ত ভাপটা সরে গিয়েছে, সেই পর্যায়ে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম। 2টো সেদ্ধ ডিম আমি এরকম ছোট কুচি করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যদি বেশিক্ষণ রেখে খেতে চান তাহলে পেঁয়াজ কুচিটা জাস্ট খাওয়ার আগে আগে মিশিয়ে নেবেন। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি আর 2টো কাঁচামরিচ একদম পাতলা করে কুচি করে দিয়ে দিয়েছি। সেই সঙ্গে যে চটপটি মশলা তার দিলাম 1.5 টেবিল চামচ এবং আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং আধা চা চামচ বিট লবণ এক্সট্রা দিয়ে দিচ্ছি, যদিও এই দুটো উপকরণই চটপটি মশলার মধ্যে আছে। সাথে আমি 2.5 টেবিল চামচের মতো আমরা যে তেঁতুলের টকটা তৈরি করলাম সেটা দিয়ে দিয়েছি। সব কিছু এবার একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব। আর যত কিছু আমি এই ডাবলি বুটের সঙ্গে মেশালাম, এই সব কিছু আসলে আপনার নিজস্ব টেস্টের উপরে ডিপেন্ড করে মেশাবেন। সব কিছু মেশাবেন, চেখে দেখবেন ঠিক আছে কিনা। যদি দরকার হয় অন্য কিছু আর একটু অ্যাড করে নিতে পারেন। তারপরে আপনি চাইলে এটাকে আরও একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন, অথবা যে পাত্রে মাখালেন
সেটা ধরেও আপনি সার্ভ করতে পারেন। আমি আলাদা ছোট একটা বাটিতে কিছুটা চটপটি ঢেলে নিলাম। আর এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য ওপর দিয়ে আমি একটু শসা কুচি ছড়িয়ে দিচ্ছি। সেই সঙ্গে সেদ্ধ ডিম আমি আলাদা একটা রেখেছিলাম, সেটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর তার উপরে আরও কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর চটপটির সঙ্গে খুব ভালো লাগে যদি একটু ক্রিস্পি কিছু থাকে। আপনি চাইলে ফুচকা ভেঙে ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে পারেন। ফুচকা না থাকলে নিমকিও ব্যবহার করতে পারেন, তাতেও ভালো লাগবে। আর সব শেষে ওপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। এটা দেখতে ভালো লাগবে। আর তাছাড়া আপনার খাওয়ার সময় যদি দরকার হয় আলাদা করে টকও নিয়ে নিতে পারেন। একটু চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি দিয়ে আবারও সাজিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ঘরে বানানো মজার চটপটি। আর এটার স্বাদ কেমন সেটা তো আমরা সবাই জানি, তাই এ সম্পর্কে আমি আর আজ কিছুই বলবো না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।